আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে কল্যাণ চেয়েছেন বিদায় আমাদেরকে মসজিদে আসার সুবর্ণ সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্মকে যার মাধ্যমে পেয়েছি, যিনি অক্লান্ত পরিশ্রম করে গোটা উম্মতের জন্য তার জীবনকে অতিবাহিত করেছেন, মানব জাতির কল্যাণের জন্য প্রত্যেকটা দিক নির্দেশনা তিনি আমাদের দিয়েছেন। সেই মহান নেতার পর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর দূর দূরান্ত ও কাছে থেকে আগত সম্মানিত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার ফজিলত। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা দিনের হিসাব যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের তুলনায় দুনিয়াবি কাজকর্ম, ব্যস্ততা, আনুষাঙ্গিক আলোচনা, সমালোচনা, আড্ডা ইত্যাদিতেই আমাদের সময়গুলো বেশি অতিবাহিত হয়। কাজে আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে এর বিনিময় আমরা কি পাব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাফেলদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন। নিঃসন্দেহে যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে নিজেকে গুটিয়ে নেয়, নিজেকে আড়াল করে রাখে, সে ব্যক্তি অবশ্যই গাফেলদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গাফেলদের অন্তর্ভুক্ত হতে আমাদের নিষেধ করেছেন। আমরা জানি এমন এক নবীকে আমরা পেয়েছি যার সামনে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ হওয়া সত্ত্বেও তিনি দৈনন্দিন তার জীবনের ভুল ত্রুটির জন্য তার মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এক বর্ণনায় 70 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করেছেন প্রত্যেক দিন, আরেক বর্ণনায় 100 বেশি। যার সামনে এবং পিছনে সমস্ত গুনাহ মাফ হওয়া সত্ত্বেও দৈনন্দিন যদি তার জীবনে তওবা, ইস্তিগফার, জিকির এভাবে হয়ে থাকে, তাহলে তার উম্মত হিসাবে, যেখানে আমাদের গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাই, প্রতিনিয়ত আমাদের দ্বারা আল্লাহর দ্রোহিতা কাজ, শরীয়ত বিরোধী কাজ, আল্লাহর প্রদান্বিত কাজ সংগঠিত হয়, তাহলে সেক্ষেত্রেও আমাদের উচিত নবীর আদর্শ অনুকরণ করে আমাদের দৈনন্দিন জীবনে জিকিরকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে একটা পাঠ হিসাবে গ্রহণ করে, একটা সময়কে নির্ধারণ করে, এবং পারলে যথাসময়ে, অবসর সময়ে, সব সময়ে চেষ্টা করা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই স্মরণ এবং জিকিরের মাধ্যমেই আমরা সফল হতে পারি, আমাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা অর্জিত হতে পারে, এবং গাফেলদের অন্তর্ভুক্ত হব না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরকারীদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকারীদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন। সেই পুরস্কার যদি আমরা লাভ করতে চাই, তাহলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আমাদের আপনাদের সকলকে মত্ত থাকতে হবে। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়া লা যিকরুল্লাহি আকবার, যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এটি হচ্ছে সর্বোত্তম কাজ, এটি হচ্ছে বড়ত্ব এবং মহত্ব। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম,
তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদের স্মরণ করব। তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যদি আমরা থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে যদি আমরা নিজেকে রাখতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সর্বপ্রথম আমাদের করতে হবে। জিকির মানে আমাদের দেশের তথাকথিত লাফালাফি, কাদাকাদি, চিল্লাচিল্লি, গাছের উপরে উঠে যাওয়া, বাঁশ বেয়ে প্যান্ডেলের উপরে উঠে যাওয়া, বক্তার ঘাড়ের উপর লাফ দিয়ে পড়ে যাওয়া, বিভিন্ন পদ্ধতিতে হু হা ইত্যাদি, এই জিকিরের কথা বলছি না। বলছি কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি, যে রীতি, যে নীতি এবং যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য রেখে গিয়েছেন, সেই জিকিরের পদ্ধতির কথা বলছি। যারা আমাদের দেশে প্রচলিত এভাবে জিকির করে, তারা কোরআনের এই আয়াতের, শুধু এই আয়াত নয়, আরও অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের অবব্যাখ্যা করে নিজেদের মতো করে তারা জিকির করে। তার আগে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সামান্য একটা অজুর পদ্ধতি, এই পদ্ধতিটা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? অজুর পদ্ধতি আপনা আমার মন মতো করলে হবে? আগে বুক ধুলাম, তারপরে হাত ধুলাম, এরপরে পা ধুলাম, সবার আগে পা শুরু করলাম, হবে? হবে না। তাহলে সামান্য অজুতেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হয়, সালাত 5 ওয়াক্ত পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হজ পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সালাত পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সকল কাজ হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। সেই জিকিরের পদ্ধতিটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসুন, আমাদের দেশে যারা এভাবে জিকির করে লাফিয়ে গাছে উঠে যায় এবং কাপড় চোপড়ের কোনো খোঁজ খবর থাকে না, কখনো স্টেজে বক্তার ঘাড়ের উপরে উঠে যায়, কখনো গলা চেপে ধরে, কখনো বুক চাপড়ায়, কখনো উদ্ভট ইত্যাদি ইত্যাদি, কোরআন সুন্নাহ এই ধরনের জিকিরের কথা কখনোই বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ, যে তুমি তোমার রবকে স্মরণ করো এমনভাবে, ভীত সন্তুষ্টভাবে এবং নিজে নিজে, এবং কোনো ধরনের উচ্চ বাচ্চ আওয়াজ ছাড়াই, সকাল এবং সন্ধ্যায়। তাহলে সকাল এবং সন্ধ্যায় আমরা আমাদের রবের জিকির অনুসরণ এমনভাবে করব, উচ্চ শব্দ ব্যতি রেখে, ভয় ভীতি সঞ্চারের মাধ্যমে এবং নির্জনে একাকিত্বভাবে। এবং এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং যারা গাফেল বিমুখ তাদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পাবো, অনুরূপভাবে গাফেলদের অন্তর্ভুক্ত থেকে আমরা মুক্ত থাকব। অনুরূপভাবে সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, এতে করে তোমরা সফল হবে। যদি আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের কর্মজীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দুনিয়ার জীবনে, পরকালের জীবনে যদি আমরা সফল হতে চাই, তাহলে অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আমাদের অবশ্যই রাখতে হবে। অনুরূপভাবে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে মুসলিম নর এবং নারী, অনুরূপভাবে আত্মসমর্পণকারী নারী পুরুষ, সালাত আদায়কারী নারী পুরুষ, সিয়াম পালনকারী নারী এবং পুরুষ, আত্মবিশ্বাসী নারী এবং পুরুষ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে বলছেন, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, অনুরূপভাবে যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে নারী এবং পুরুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মহা পুরস্কার ঘোষণা করছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মহা পুরস্কার। তাহলে
সকল আত্মসমর্পণ নারী এবং পুরুষের জন্য, সকল সিয়াম পালন করার জন্য নারী এবং পুরুষ, অনুরূপভাবে সকল আনুগত্যশীল নারী এবং পুরুষ, এভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে সদা সর্বদাই নিজেকে নিয়োজিত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। একবার অনুধাবন করে দেখুন, আল্লাহ যাকে মহা পুরস্কার বলছেন সেই পুরস্কার কেমন হতে পারে। হয়তো আপনার আমার হৃদয় কোনোদিন কল্পনা করে নাই, আপনার আমার চোখ কোনোদিন দেখে নাই, আপনার আমার কান কোনোদিন হয়তো শ্রবণ করে নাই, এমনই মহা পুরস্কারের ঘোষণা আপনার আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, অনুরূপভাবে তার মহত্ব এবং বড়ত্ব সকাল এবং সন্ধ্যায় ঘোষণা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও ডাক দিয়ে বলছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার মহত্ব বড়ত্ব তাসবিহ সেগুলো ঘোষণা করো। হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে বাক্যগুলো অতি প্রিয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর সর্বশেষ হাদিস দাওরা ক্লাসগুলোতে এবং বুখারী অনুষ্ঠানে দেখবেন, বুখারীর সর্বশেষ হাদিস এটি পাঠ করার মাধ্যমে অনুষ্ঠান তারা করে থাকেন। সেই হাদিস বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটি বাক্য, যে দুটি বাক্য পাঠ করা পড়া জিহ্বায় একেবারে হালকা, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এর ওজন, এর মর্যাদা, এর তাৎপর্য, এর গুরুত্ব, এর সওয়াব যদি অনুধাবন করা হয়, দাড়িপাল্লায় যদি মাপা হয়, তাহলে মাপার দিক থেকে এটি হবে অত্যন্ত ভারী, পড়তে জিহ্বায় একেবারে সহজ। ওজনের দিক থেকে, সওয়াবের দিক থেকে দাড়িপাল্লায় মাপা হলে এটি হবে অত্যন্ত ভারী। হাবিবাতানি ইলা রহমান, এই দুটি বাক্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয়। সেই দুটি বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই শব্দগুলো পড়তে আপনার আমার কতক্ষণ কষ্ট হয়েছে, কতক্ষণ সময় লেগেছে? খুব বেশি কষ্ট হয়েছে? সামান্য জিহ্বায় পড়তে একেবারে হালকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সামান্য দুটি অংশ মহান রবের নিকটে অতি প্রিয়, দাড়িপাল্লায় ওজনের ক্ষেত্রে অতিমাত্রায় ভারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয়। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যগুলো আমরা দিনে কতবার পাঠ করি? অনেক কথাই আমরা বলি, অনেক গদ্য উপন্যাস, মানুষের মগজ মিশ্রিত কাল্পনিক উপন্যাস, বিভিন্ন সিরিয়াল ইত্যাদি ইত্যাদি আমরা পাঠ করি, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এত প্রিয় এবং দাড়িপাল্লায় এত ওজন, সেই দিক আমাদের উদাসীনতা। তাহলে এই বাক্য আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই বাক্য আহাব্বু ইলাইয়া এতটাই প্রিয়, মিম্মা তালাআত আলাইহি শামসু মানে দুনিয়াতে সূর্য উদিত হলে যা কিছু আছে এর চাইতে উত্তম, এর চাইতে প্রিয়, এর চাইতে অত্যন্ত মহাব্বতের দোয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পৃথিবীতে সূর্য উদিত হলে এর ভিতরে যা আছে এর মধ্যে সবচাইতে কল্যাণকর দোয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসুন আরও একটি জিকির, এর মাধ্যমে আমরা কতগুলো সওয়াব অর্জন করতে পারি। এক হচ্ছে যে আমরা এই দোয়া পাঠের মাধ্যমে
100 বার যদি কেউ পাঠ করে তাহলে 10টি গোলাম আজাদ করার সওয়াব পাবে এবং 100টি নেকি উপার্জন করতে পারবে, 100টি গুনাহ মাফ হবে এবং শয়তান থেকে সন্ধ্যা পর্যন্ত রক্ষা কবচ হবে। অনুরূপভাবে ওই ব্যক্তির চাইতে উত্তম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি এর চাইতে বেশি আমল করবে। এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলছি যে দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মনে হয় দোয়াটা প্রত্যেকের শেখা আছে, প্রত্যেকেরই মনে আছে, কিন্তু আমরা ঠিক জায়গায় এবং সময় মতো হয়তো সেটা আমল করি না। সামান্য এই দোয়া পাঠ করলে দেখুন কতগুলো লাভ। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি এই দোয়া 100 বার পাঠ করবে ওই ব্যক্তি 10টি গোলাম আজাদ করলে যে সমপরিমাণ সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এক, তাহলে এই দোয়া পাঠ করলে 10টা গোলাম আজাদ করা, যদিও এই গোলাম আজাদের প্রথা এখন নেই, কিন্তু সেই সময় ছিল, কিন্তু সওয়াব থেকে আমি বঞ্চিত হব না। প্রথা নেই কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হব না। তাহলে এই দোয়াটি 100 বার পাঠ করলে 1 নাম্বার বেনিফিট যেটা আমরা পাবো, 1 নাম্বার যে লাভ আমাদের হবে তা হচ্ছে 10টি গোলাম আজাদ করার সওয়াব। অনুরূপভাবে ওকুতিবাত লাহু মিআতু হাসানা, 100টি নেকি লিপিবদ্ধ করা হবে। 2 নাম্বার। 3 নাম্বার ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যিআহ, 100টি অপরাধ গুনাহ সেগুলো মিটিয়ে দেওয়া হবে। 3 নাম্বার। 4 নাম্বার অনুরূপভাবে শয়তান থেকে রক্ষা কবচ হবে। শয়তান ওয়াসওয়াসাদের সারাদিন আপনাকে আপনার রবের জিকির থেকে যে বলিয়ে রাখে এবং শয়তানি যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড থেকে হাত্তা ইমসি, সন্ধ্যা পর্যন্ত, সকালে যদি এই দোয়াগুলো 100 বার পাঠ করেন তাহলে এই দোয়ার মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি রক্ষা পাবেন। 4 নাম্বার, ওই ব্যক্তি এর চাইতে উত্তম হতে পারবে যে ব্যক্তি এই দোয়াটা বেশি পড়বে, অর্থাৎ 100 বারের বেশি যে পড়বে ওই ব্যক্তি এর চাইতে আরো বেশি কল্যাণ সাধন করতে পারবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি এই বাক্য বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিআহ মাররা, 100 বার, দিনে 100 বার শুধু এই বাক্য বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুত্তিয়াত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহরি, যে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। গুনার পরিমাণ যদি সমুদ্রের যে ফেনা আছে এই সম পরিমাণ হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠের মাধ্যমে কোনো ব্যক্তির গুনার পরিমাণ যদি এমনটা হয় সমুদ্রের ফেনা পরিমাণ হয়েছে গুনার অপরাধের ধরন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি 100 বার পাঠ করলে 10টি গোলাম আজাদের সওয়াব পাবো এবং আপনার আমার আমলনামায় 100টি নেকি লিপিবদ্ধ করা হবে, 100টি গুনাহ মোচন করা হবে এবং শয়তানের রক্ষা কবচ হবে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটুকু 100 বার পাঠ করলে দৈনন্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সমুদ্রে ফানা পরিমাণ যদিও অপরাধ হয়, গুনাহ হয়, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 100 বার পাঠ করতে কতটুকু সময় আর লাগবে? ফজরের পরে যদি আমরা 10-15 মিনিটে আলাপ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া হয়তো 10 থেকে 15 মিনিট, তাহলে 10-15 মিনিটে আমরা কতগুলো সওয়াব পাবো। যারা আমল করি তারা অর্জন করতে পারছি, আর যারা এগুলো আমল ছেড়ে দেই তারা প্রতিনিয়ত নিজেকে বঞ্চিত করছি, নিজেকে মাহরুম করছি। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যে ব্যক্তি পড়বে 10 বার, এক বর্ণনায় 100 বার, এখানে এই বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বুখারী বর্ণনায়, যে এই দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি যে ব্যক্তি 10 বার পড়বে ওই ব্যক্তি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরে
4 জন গোলাম আজাদ করলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবার চিন্তা করে দেখুন আমরা কতগুলো সওয়াব থেকে নিজেকে বঞ্চিত করেছি, কতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবিশাল মর্যাদা আমাদের তিনি দিতে চান সেখান থেকে আমরা নিজেকে বঞ্চিত করেছি। অনুরূপভাবে আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, আমি কি তোমাদের এমন একটি বাক্যের সন্ধান দেব না যে বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয়। ইন্নাল কালামি ইলাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই বাক্যটি অত্যন্ত প্রিয়, সেই বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুসলিমের এই বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদের এমন কাজের সংবাদ দিব না, এমন আমল, এমন জিকির সম্পর্কে তোমাদেরকে বলে দিব না যে জিকির আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয়। সেই জিকিরের নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনুরূপভাবে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো কি ঈমানের একটি অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আপনার দাড়িপাল্লাকে পরিপূর্ণ করে দেয়। অনুরূপভাবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি, তাহলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এটি হলো দাড়িপাল্লাকে পরিপূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এই দুটি বাক্য তামলাআনি দুটিকে পরিপূর্ণ করে দেয়। কি দুটিকে পরিপূর্ণ করে দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে যদি আমরা আমাদের সওয়াব দিয়ে ভরাট করে দিতে চাই, আমাদের ইবাদত দিয়ে যদি ভরাট করতে চাই, এই ফাঁকা জায়গাগুলো আসমান এবং জমিনের এই বিশাল ফাঁকা জায়গাগুলো আমরা যদি ইবাদতে ভরপুর করতে চাই, তাহলে আমাদের দুটি বাক্যই যথেষ্ট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুটি বাক্যের মাধ্যমে আসমান এবং জমিনের এই বিশাল বিস্তীর্ণ ফাঁকা জায়গা ভরাট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন সওয়াবের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদেরকে মাহরুম করব না। এত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিখিয়েছেন। অতএব আমাদের উচিত হবে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার এর মাধ্যমে এই সওয়াবগুলো অর্জন করা। আমরা অনেকেই সালাম ফেরানোর সাথে সাথেই সুন্নতে দাঁড়িয়ে যাই, সালাম ফেরানোর সাথে সাথেই বাড়ি ফেরার জন্য, ব্যবসায়িক কর্মকাজে ফেরার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। রাসূলের সুন্নাহ এটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে যখন উল্টা দিকে বসতেন, ঘরে বসে তিনি আস্তাগফিরুল্লাহ 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যগুলো বলতেন। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম তোমার পক্ষ থেকেই শান্তি আসে, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং সকল কিছুর মহান মর্যাদা সব কিছুরই তুমি মালিক। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এবং অনুরূপভাবে একজন জিজ্ঞাসা করলে যে কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার পাঠ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করবে, ইস্তিগফার পাঠ করবে। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনুরূপ আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করেই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। অনেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। যদি সবগুলোকে একত্রিত করা যায় তাহলে প্রায় 30-এর উপরে দোয়া হবে, যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন। আপনি আমি কয়টা পড়ি? প্রশ্ন আপনার কাছে, আপনি আমি এই দোয়াগুলোর কয়টা দোয়া পড়ি বা কয়টা দোয়া আপনার আমার মুখস্থ আছে? যদিও মুখস্থ থাকে, ব্যস্ততায় এমন
আস্তাগফিরুল্লাহ পড়ার সময় নাই, উঠে সুন্নত পড়ে আমরা বাড়ি চলে যাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো সালাম ফেরানোর পরেই তিনি এইভাবে পাঠ করতেন। আসুন আমরা সলাতে সময়কে আরও একটু বৃদ্ধি করি এবং সলাতে আরও একটু নিজের মনকে ধীর স্থির করি এবং সলাতের পরেও সুন্নাহ দ্বারা প্রমাণিত রাসূলের পঠিত দোয়াগুলো আমরা একটু সময় নিয়ে বসে পড়ার চেষ্টা করি। এরই মাধ্যমে আমরা সফল হতে পারবো। দুনিয়ার ব্যস্ততা আজকে আছে, কালকে শেষ হয়ে যেতে পারে। জুমার সালাত আদায়ের পরে ব্যস্ততায় আমি চলে গেলাম, আসরে আসতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু 10 মিনিট সময় আপনি এখানে বসে থাকলে আপনার দুনিয়াবি কোনো কাজের ব্যাঘাত করবে এরকম কোনো বর্ণনা নেই, বরং যেটি হবে সেটি হচ্ছে আপনি সফল হবেন। যদি মসজিদে বসে জিকির আজকার এগুলো বেশি বেশি করতে পারেন, যেখানেই থাকেন জিকির আজকার যদি করতে পারেন তাহলে শান্তি, মসজিদে প্রবেশ করলেই দেখবেন অন্যরকম একটি শান্তি অনুভূত হয়। যখনই ঢুকবেন দেখবেন ব্যবসা বাণিজ্যের লাভ লসের কোনো হিসাব এখানে আর মাথায় আসে না। মসজিদে যখন ঢুকবেন তখন কার সাথে দ্বন্দ্ব, কার সাথে হিংসা, এগুলো দেখবেন মনে আর আসে না। মসজিদে আসছেন আপনার রবের নিকটে, যেন আপনি রবের সাথে একটি সেতু বন্ধন, তার সাথে এখন যোগাযোগ করছেন, তার সাথে আপনি সব কিছু বলছেন। পৃথিবীর কারো কাছে আপনি এখন চাচ্ছেন না, আপনি এখন যার সাথে কানেকশন আপনার সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর সাথে যিনি দিতে পারেন, যিনি নিতে পারেন, যিনি উপকার করতে পারেন, যিনি অপকার করতে পারেন, যিনি চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে ফিনিশ করে দিতে পারেন, যিনি চাইলে আপনাকে আমাকে এবং অনেক বিশাল সম্পদের মালিক করে দিতে পারেন, যিনি চাইলে সকালবেলার বিশাল সাম্রাজ্য সন্ধ্যাবেলায় একেবারে সব কিছু নদীর ভাঙনে বিলীন হয়ে যেতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি আমি আসি। তাহলে মসজিদে যতক্ষণ থাকবেন দেখবেন অন্যরকম শান্তি। শীতকালে আসবেন দেখবেন মসজিদের ভিতরে আলাদা একটা গরমের ভাব। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। গরমের দিনে আসবেন অনেক প্রচণ্ড গরম, ঘেমে আসবেন। কারেন্ট না থাকলেও মসজিদে প্রবেশের পরে দেখবেন আলাদা একটা প্রচণ্ড গরমে শান্তি, শীতল, ঠান্ডা অনুভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আসছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহরুম করেন না, করবেন না, কিন্তু আমি সেগুলো হাত পেতে নিতে জানি না। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আন্নাল ফুকারা মুহাজিরিনা আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাজিরদের যারা অসহায় দরিদ্র তারা সেই সাহাবীরা রাসূলের নিকটে আসলো। ফাকালু, এবং বলল, যাহাবা আহলাদ দুসুর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাহাবা আহলাদ দুসুর বিদারাজাতিল উলা, যারা সম্পদশালী এরা সম্পদ আল্লাহর রাস্তায় বন্টনের মাধ্যমে, সদকা করার মাধ্যমে এরা তো মর্যাদা বেশি লাভ করে। ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারা সেভাবে সালাত আদায় করে আমরা যেভাবে সালাত আদায় করি। ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, তারাও সেভাবে সিয়াম পালন করে আমরা যেভাবে সিয়াম পালন করি। ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়ালিল, কিন্তু তারা সম্পদের মাধ্যমে কি করে? হজ আদায় করে, উমরা আদায় করে, দান সদকা করে। তাহলে আমরা তো তাদের কাছ থেকে পিছিয়ে গেলাম। কাদের বক্তব্য? মুহাজিরদের মধ্যে দরিদ্র সাহাবীদের বক্তব্য। রাসূলের নিকটে এসে তারা বললেন, হে আল্লাহ রাসূল, ধন সম্পদ ওলারা তারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ সদকা করে, হজের মাধ্যমে, উমরার মাধ্যমে, দান সদকার মাধ্যমে, জিহাদের মাধ্যমে তারা আল্লাহ রাস্তায় সম্পদ থাকার কারণে ব্যয় করে। এরা তো আমাদের অগ্রগামী হয়ে গেল, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ওয়া আল্লিমুকুম শাইআন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব না, তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, যে তারা যেভাবে অগ্রগামী হয়েছে তোমরা তাদেরকে ধরতে পারবে এবং তার পরবর্তী যারা আসবে তাদেরকেও তোমরা অগ্রগামী হিসাবে ধরতে পারবে। আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, আপনি আমাদেরকে এমন বাক্য শিখিয়ে দিন যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের ধনী সম্পদ, যারা সম্পদশীল, সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয়ের মাধ্যমে যারা বেশি সওয়াব অর্জন করতে পারবে, আমরা তো আমাদের সম্পদ নেই, আমরা কিভাবে তাদের এই মর্যাদা অর্জন করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তুসাব্বিহুন, তোমরা তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ পাঠ করো, ওয়া তাহমিদুন, এবং আলহামদুলিল্লাহ পাঠ করো, ও তুকাব্বিরুন, এবং আল্লাহু আকবার, এই তাকবীর পাঠ করো। তা প্রত্যেক সালাতের পরে কতবার? 33 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, এগুলো 33 বার করে তোমরা কি করো, সালাতের পরে পাঠ করো। এতে করে কি হবে, সালাতের পরে যদি এইভাবে তোমরা 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে পাঠ করো, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারবে যারা সম্পদ থাকা সত্ত্বে আল্লাহ রাস্তায় হজের মাধ্যমে, উমরার মাধ্যমে, জিহাদের মাধ্যমে, সদকার মাধ্যমে তারা নিজেদেরকে সম্মান ভূষিত করতে চায়, বেশি সওয়াব অর্জন করতেছে। তোমরাও তাদের কাতারে বসতে পারবে। তাহলে সালাতের পরে তোমরা যদি 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করো। অন্য বর্ণনায় এরপরে সাহাবীরা এসে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাদের আমল শিখিয়ে দিয়েছেন যে যারা সম্পদশালী তারা আমাদের আগে চলে গেল সম্পদ ব্যয়ের মাধ্যমে, তারাও তো এখন এই শব্দ আপনি যে আমার শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তো এখন তারাও জেনে গেছে। এখন অবস্থা কি হবে? এখন তো আবার সেই সমান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যার উপর চান তাকে করেন। এটা আপনার হিংসা করা যাবে না, আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া। আল্লাহ যদি সম্পদশালী হয় সে হজ করে, উমরা করে এবং এই সালাতের পরে 33 বার করে, আর সম্পদ আপনার নাই, আপনি এটা করেন, তাহলে ওই ব্যক্তির সম্পদ থাকার পরেও যদি দান করার মাধ্যমে এই সওয়াব অর্জন করতে চায়, আমি করতে পারবো। আর সম্পদশীল ব্যক্তি সে যদি দান সদকা করে এবং উমরা করে, হজ করে, জিহাদে ব্যয় করে আর এই দোয়াগুলো পাঠ করে, তাহলে সে সফল কাম হবে, অগ্রগামী হবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ। আল্লাহ যার উপর চান তিনি তার উপর করবেন, এতে আপনার আমার কিছু করার নেই, কিন্তু আপনাকে আমাকে ইবাদত করে যেতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহা লিল্লাহি ফি দুবরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো 33 বলে 3 33 99, এবং সে পূর্ণ করবে 100 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা যাবাদিল বাহরি। তাহলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সেই গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের উত্তাল সেই ঢেউর পরিমাণ যদি হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মিটিয়ে দিবেন। তাহলে 33 বার এইভাবে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 3 33 99 এবং 100 মিল করব লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়ার মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের সেই তরঙ্গের ঢেউর পরিমাণ যদি আমাদের অপরাধ হয়, গুনাহ হয়, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন মুসলিমে বর্ণনায়। কিন্তু সালাত পরেই আমরা দৌড়বাড়ির দিকে, সালাত পরেই খেলাধুলার দিকে, সালাত পরেই দুনিয়াবির কাজের সাথে আমরা 10-15 মিনিট সালাতের পরে, বিশেষ করে ফজরের পরে এবং আসর সালাতের পরে আপনি 10-15 মিনিট মসজিদে অবস্থান করার চেষ্টা করুন। বিশেষ বিশেষ জিকির আজকার আছে, বিশেষ কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো পাঠ করুন। এর মাধ্যমে আপনি এই হাদিসের বর্ণিত যে মর্যাদা, যে বরকত, যে মহত্ব, যে বড়ত্ব, যে মর্যাদা, তাৎপর্য, সেগুলো আপনি অবশ্যই অর্জন করতে পারবেন। তাহলে আমাদের উচিত অন্ততপক্ষে প্রত্যেক সালাতের পরে এবং ফজরের পরে এবং আসরের পরে সকাল সন্ধ্যা কিছু সময় নির্ধারণ করা, যে এই সময়গুলো কমপক্ষে মসজিদে বসে সালাতের পরে 10 থেকে 15 মিনিট আপনি সকাল সন্ধ্যার পঠিত দোয়াগুলো পাঠ করার চেষ্টা করবেন এবং হাদিসের বর্ণনাগুলো বোঝার চেষ্টা করবেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরেই 4টি বিষয় থেকে পানা আশ্রয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চাইতেন। একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ, সালাতে তাশাহুদ পড়ার পরে 4টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় প্রার্থনা করতেন সালাতে তাশাহুদ পড়ার পরে। এক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নাম থেকে আশ্রয়। অনুরূপভাবে মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে আশ্রয়। 3 নাম্বার মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর যে ফিতনা সেখান থেকে। 4 নাম্বার মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। তাহলে তাশাহুদ এবং সালামের আগ পর্যন্ত মাঝখানের সময়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিশেষ করে 4টি বস্তু থেকে আশ্রয় তিনি চাইতেন। সেইখানে আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই আশ্রয়গুলো প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি আমরা আশ্রয় প্রার্থনা করব ইনশাআল্লাহ। অনুরূপভাবে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসুরু আইয়াকুলা ফি রুকুইহি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুহি ওয়া সুজুদি, রুকু এবং সাজদায় যে দোয়াগুলো বেশি পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তাহলে এই দোয়া রুকু এবং সাজদায় বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সাজদাতে আরো একটি দোয়া পাঠ করতেন বেশি বেশি, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়া রূহুন, এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করতেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা রুকুউ ফাআযিমুহু ফি, রুকুতে বেশি বেশি সুবহানা রাব্বিয়াল আযীম, এই দোয়া বেশি বেশি তোমরা পাঠ করো। ওয়া আম্মা সুজুদু ফাস্তাহিদু ফিদ দুআ, আর সেজদাতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করো। কেন? সেজদাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। তাহলে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর বড়ত্ব বেশি বর্ণনা করব, আর সাজদাতে বেশি বেশি আমরা দোয়া করার চেষ্টা করব, কেননা দোয়া সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। অনুরূপভাবে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দা তার রবের সবচাইতে নিকটবর্তী হয় যে সময়, সেটি হচ্ছে সেজদারত অবস্থায়। বান্দা তার রবের অতি নিকটে হয়। কোনো ব্যক্তি যদি তার রবের নিকটবর্তী হতে চায়, কোনো ব্যক্তি যদি তার রবের অতি নিকটে যেতে চায়, তাহলে সে ব্যক্তি যেন বেশি বেশি সেজদা করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকসিরুদ দুআ, অতএব ব্যক্তি বান্দা যেহেতু তার রবের সেজদায় সবচাইতে নিকটবর্তী হয়, ফাকসিরুদ দুআ, অতএব সেই জায়গায় সেজদারত অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া পাঠ করো। সাজদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লা, হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট এবং বড় সবগুলোই মাফ করো, আউয়ালাহু ওয়া আখিরাহু, শেষ এবং শুরু সবগুলো মাফ করে দাও, ওয়া আলানিয়া ওয়া সিররা, এবং প্রকাশ্য এবং গোপনে যা আছে সবগুলো তুমি আমাকে ক্ষমা দাও। কে বলছেন? যার সামনে এবং পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ আল-ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা ছিলাম। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইউজু আহাদুকুম আই ইয়াকসিবা ফি কুল্লি ইয়াউমি আলফি সানা, তোমাদের মধ্য থেকে আলফি হাসানা, তোমাদের মধ্য থেকে কেউ কি অপারগ হবে দৈনন্দিন 1000 সওয়াব অর্জন করতে? দৈনন্দিন 1000 সওয়াব হাসানা, উত্তম কাজ অর্জন করতে অক্ষম হবে? ফাসালাহু সাইলুন মিন জিলসানিহি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যারা বসেছিল সেখান থেকে এক লোক দাঁড়িয়ে আল্লাহ রাসূল নিকটে বললেন, কাইফা ইকসাবু আলফা হাসানা, কিভাবে সম্ভব 1000 আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা কি করব? সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসাববিহু মিআ তাসবিহা ফায়ুকতাবু লাহু আলফা হাসানা, যে যদি 100 বার সুবহানাল্লাহ এটা পড়তে পারো, তাহলে দিনে যদি 100 বার পড়তে পারো 1000 নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। ওই বর্ণনায় বলা হয়েছে যে 1000 নেকি যেরকম লিপিবদ্ধ করবেন, অনুরূপভাবে 1000 অপরাধকে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরগুলো আমরা অনেকেই জানি না যে এত মহত্ব, এত বড়ত্ব, এত কিছু। আসুন তাহলে এই দোয়ার মাধ্যমে, কি দোয়া? সুবহানাল্লাহ, এটার মাধ্যমেই আমরা 100 বার পাঠের মাধ্যমে 1000 নেকি উপার্জন করতে পারবো, 1000 গুনাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ক্ষমা নিতে পারবো। অনুরূপভাবে প্রত্যেক দিন সকালবেলায় আমাদের যে সদকা রয়েছে, হাড়হাড্ডির প্রত্যেকটা সদকা রয়েছে, এই সদকা যদি আমরা আদায় করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ এটা একটা সদকা, আলহামদুলিল্লাহ এটি একটা সদকা, আল্লাহু আকবার এটি একটি সদকা, সৎ কাজের আদেশ এটি একটি সদকা, অসৎ কাজ থেকে নিষেধ এটিও সদকা। অনুরূপভাবে এইগুলোর পরিবর্তে যদি আপনি জোহার সময় সলাতে 2 রাকাত সলাত পড়েন, তাহলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে জোড়া 360টি যে জোড়া, এই 360টি জোড়ার সদকা হয়ে যাবে। 2 রাকাত সলাত যদি জোহার সময়, নাস্তার সময় 2 রাকাত সলাত আমরা পড়তে পারি, তাহলে আমাদের এটা শরীরের সদকা হয়ে যাবে। তাহলে আমাদের শরীরের সদকাগুলো আদায় করা দরকার, এতে করে আমাদের শরীর ভালো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিকির করে এবং যারা জিকির করে না, এদের দৃষ্টান্ত স্থাপন করেছেন জীবিত এবং মৃত ব্যক্তির সাথে। অর্থাৎ যে অন্তর, যে হৃদয়, যে হার্ট,
যে আত্মা আল্লাহর জিকির করে সে আত্মা জীবিত, আর যে অন্তর গাফেল আল্লাহর জিকির করে না সেই অন্তর মৃত ব্যক্তির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তিনি পার্থক্য করেছেন। অনুরূপভাবে তাহলে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি আল্লাহর জিকির করবে ওই ব্যক্তির অন্তর জীবিত। আপনি আমি শরীরের উপরের দিক থেকে যতই জীবিত থাকি, যদি অন্তর গাফেল থাকে, আল্লাহর স্মরণ থেকে আপনি আমি নিজেকে গাফেল রাখি, তাহলে উপরে যতই আপনি আমি জীবিত হই, ভিতরে অন্তরের দিক থেকে আপনি আমি একেবারে মৃত। তাহলে আমাদের এই আত্মাকে, আত্মার প্রশান্তিকে যদি আমরা ঘুম হয় না, অনেকে টেনশন হয়, সবগুলোকে যদি দূর করে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আলা বিযিকরিল্লাহ ওয়া তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো, যদি আত্মার প্রশান্তি চাও, অন্তরের এই বক্রতা, অন্তরের হিংসা বিদ্বেষ, অন্তরের এই অশান্তি যদি দূর করতে চাও, অন্তরের অন্ধকার যদি দূর করতে চাও, অন্তরকে আত্মতৃপ্তি দিতে চাও, তাহলে জেনে রাখো আলা বিযিকরিল্লাহ, আল্লাহ স্মরণ করো, তাতমাইন্নুল কুলুব। এটি ঘুমের ওষুধের প্রয়োজন হবে না, এটি বড় ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। যদি জিকির করতে পারো তাহলে তোমার আত্মার শান্তি, হার্ট অ্যাটাক ইত্যাদি ইত্যাদি, আজকে আমরা মানুষ কত রোগে আক্রান্ত, সবগুলোর অন্যতম কারণ হচ্ছে আমরা জিকির ছেড়ে দিয়েছি, যার কারণে অন্তর ভিতরে শান্তি নাই, সব সময় অশান্তি বিরাজ করে। আর জিকিরের মাধ্যমেই শান্তি ফিরে আনা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বান্দার ধারণা অনুপাতে, বান্দা যদি মনে করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, বান্দা যদি মনে করে আল্লাহ আমাকে এই কাজে সফল দিবেন, বান্দা যদি মনে করে যে আল্লাহ আমার প্রতি দয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দার ধারণার অনুপাতে আমি তাই করব। আর বান্দা যদি এর উল্টা ধারণা রাখে যে আল্লাহ আমাকে দয়া করবেন না, ক্ষমা করবেন না, এখান থেকে উদ্ধার করবেন না, তাহলে তেমনি হবে। সে যদি তার মাঝে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে নিজের মধ্যে স্মরণ করি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজেকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাঝে ওই ব্যক্তিকে স্মরণ করে। ওই ব্যক্তি যদি কোনো বড় মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকে তার চেয়ে উত্তম বড় মজলিসে ফেরেশতা মণ্ডলীদের মাঝে তাকে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ স্মরণের মর্যাদা কতটুকুন হতে পারে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবাকাল মুফাররিদুন, যে মুফাররিদুন যারা, এরা তো অগ্রগামী হয়ে গেল। সাহাবীরা বুঝতে পারলেন না আল্লাহ রাসূল মুফাররিদুন কারা। আল্লাহ রাসূল বলেন আয-যাকিরুন আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত। মুসলিমের বর্ণনায় যারা বেশি বেশি, নারী এবং পুরুষ, এদের মধ্য থেকে যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এরাই অগ্রগামী হয়ে গেছে। তাহলে মুফাররিদুন যদি আমরা হতে চাই, যদি অগ্রগামী হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমাদের লাগবে। আরেক দুইটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মেরাজে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিও, আর ওয়াখবিরহুম, এবং তাদেরকে এই সংবাদ দিও, আন্নাল জান্নাত তাইয়্যিবুত তুরবা, যে নিশ্চয়ই জান্নাতে উত্তম পবিত্র মাটি রয়েছে, উযবাতুল মা, এবং মিষ্টি পানি রয়েছে, ওয়া আন্নাহা কিয়ানি, এবং সেখানে আপনার সুবিস্তীর্ণ জমিন রয়েছে, আর সেখানে রয়েছে ঘাস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর সেই গাছটির নাম হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। অন্য বর্ণনায় যারা এই দোয়া পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি খেজুর বৃক্ষ রোপণ করবেন, আর সেই বৃক্ষের ফল হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের ফল মিষ্ট, পানিগুলো মিষ্ট, এবং বিস্তীর্ণ জমিন এবং মাটিগুলো পুত পবিত্র। সর্বশেষ যে হাদিস আপনাদের বলে দিতে চাই, যদি আমরা কোনো ধনভাণ্ডার পেতে চাই, যেটা গচ্ছিত, মানুষের কিছু সম্পদ গচ্ছিত রাখে, যখন একেবারে অনুপায় হয়ে যায় তখন সেই গচ্ছিত সম্পদ তাকে সহায়তা করে, এবং সে একটা নির্ভর করে থাকে যে আমার অমুক জায়গায় গচ্ছিত সম্পদ রয়েছে, আমি যদি কোনো বিপদে পড়ে যাই চিন্তা নেই, সেখান থেকে আমি আবার ঘুরে দাঁড়াবো। সেই গচ্ছিত সম্পদ, জান্নাতের সেই গচ্ছিত সম্পদ যদি আপনি আমি পেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকা আলা কাসীরিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাদের এমন সংবাদ দিব না, এমন কিছু কথা বলে দিব না যেটি হচ্ছে জান্নাত সেই গচ্ছিত সম্পদ। আল্লাহ রাসূল সাহাবীরা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি বলে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বুখারীর বর্ণনায়, বুখারী এবং মুসলিমের বর্ণনায়, যদি আমরা জান্নাতের গচ্ছিত সম্পদ পেতে চাই তাহলে আমাদের পাঠ করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে জান্নাতের গচ্ছিত সম্পদ। আসুন আজকে জিকির আজকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে ভাষাগুলো বলেছেন সেগুলো অনেকগুলো বলার চেষ্টা করেছি। আমি সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।